একদল তৃষ্ণার্ত কাফেলা তাদের ব্যবসায়ের কাজে মিশর যাচ্ছিল। ওরা যখন ফিলিস্তিনের একটি কূপের কাছাকাছি আসে, সেই কূপ থেকে পানি আনতে গেলে ওরা এক অপূর্ব সুন্দর বালককে পায় এবং তাকে মিশর নিয়ে ক্রীতদাস ক্রয় বিক্রয়ের হাটে বিক্রি করে দেয়। মিশরের উজির অর্থাৎ আজিজে মিশর তাকে ক্রয় করে নিয়ে তার সহধর্মিণীকে উপহার দেয়। আজিজে মিশরের রাজমহলে সে ক্রীতদাস হিসেবেই বেড়ে ওঠে। তার সৌন্দর্য আর অতুলনীয় ব্যক্তিত্ব সবাইকে আকৃষ্ট করত। আজিজে মিশরের সহধর্মিণী ছিল আরব রাজ্যের রাজার একমাত্র রাজকন্যা। সে ছিল মিশরের দ্বিতীয় সম্ভ্রান্ত এবং রূপবতী নারী। সেই নারী তার ক্রীতদাসের প্রতি গভীরভাবে প্রেমাসক্ত হয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সেই ক্রীতদাসকে সহবাসের জন্য আহ্বান জানায়, এমনকি তার সপ্তদরজায় সুরক্ষিত কক্ষে বন্দি করে মনোবাসনা পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু ক্রীতদাস তার সৃষ্টিকর্তার ভয়ে মহারানীর কুপ্রস্তাবে সম্মতি না দিয়ে প্রত্যাখ্যান করে দেয়। মিশরীয় প্রভাবশালী যুবতীরা ফল কাটার এক মজলিসে প্রথমবার তাকে দেখে সবাই মোহগ্রস্ত হয়ে ফল কাটার সময়ে নিজেদের হাতই কেটে ফেলেছিল। বলছিলাম পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ ইউসুফ নবী ও আজিজে মিশরের সহধর্মিণী জুলেখার সেই ঐতিহাসিক ঘটনা। ইউসুফ নবী জুলেখার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে জেলখানায় 7 বছর পর্যন্ত কয়েদ থাকতে হয়েছে। জুলেখা তাকে শর্ত দেয়, যেদিন সে তার প্রস্তাব গ্রহণ করবে সেই দিনই তাকে কারাগার থেকে আজাদ করবে। কিন্তু ইউসুফ বহু নির্যাতন সহ্য করেও এই শর্তে রাজি হননি। হ্যাঁ, নবী রাসূলদের ঈমান আর ব্যক্তিত্ব এরকমই শক্তিশালী ছিল। তো দুনিয়া কাঁপানো এই ইউসুফ জুলেখা সিরিজটাকে সংক্ষিপ্ত করে শেয়ার করলাম। আশা করছি শেষ অবধি দেখলে সময় নষ্ট হবে না। শিশুকালে একদিন ইউসুফ তার পিতা ইয়াকুব নবীকে বলেন, আমি স্বপ্নে দেখেছি চন্দ্র, সূর্য, তারা সব আমাকে সিজদা করছে। ইয়াকুব নবী তা শুনে বলেন, হে আমার পুত্র, কখনোই তুমি এই স্বপ্নের বর্ণনা তোমার ভাইদের কাছে করো না। ইয়াকুব বুঝে ফেলেছিলেন যে মহান আল্লাহ তাআলা ইউসুফকে নবুয়ত দান করবেন। তিনি এটাও জানতেন যে ইউসুফকে তার ভাইরা হিংসা করে। এজন্যই তিনি সেই স্বপ্নটাকে গোপন রাখতে বলেন। ইউসুফের মোট 11 জন ভাই, ইউসুফ সহ 12 জন। এদের মধ্যে সবার ছোট বিনিয়ামিন এবং সে তার আপন ভাই। বাকি 10 জন সৎ ভাই। বিনিয়ামিন ইউসুফের চেয়ে বয়সে ছোট। সে ইউসুফকে হিংসা করত না। তার বাকি 10 ভাই বয়সে তার বড়, আর তারা সবাই ইউসুফকে শত্রুর মতো দেখত। কারণ ইউসুফের ছোট ভাই বিনিয়ামিনের জন্মের সময় তার মা মারা যান। তাই ইয়াকুব সেই মা হারা ছোট 2 ছেলেকে একটু বেশি আদর যত্ন করতেন। তা দেখে বাকি ভাইয়েরা হিংসায় জ্বলত। তারা নিজেদের মধ্যে আলোচনা করত, কেন আমাদের পিতা আমাদের চেয়ে তার বাকি 2 পুত্রকে বেশি ভালোবাসেন। হিংসার বশবর্তী হয়ে তারা সবাই মিলে ইউসুফকে মেরে ফেলার কারসাজি করে। তারা পরিকল্পনা করে ইউসুফকে হত্যা করতে হবে, নয়তো এমন জায়গায় তাকে ফেলে আসতে হবে যেখান থেকে সে আর কখনোই ফিরতে পারবে না, যাতে আমাদের পিতার মনোযোগ শুধু আমাদের দিকেই থাকে। ওরা ভাবে কাজ শেষ হয়ে গেলে তারা তওবা করে নেবে। তাদের মধ্যে এক ভাই, যার নাম লাবি, সে বলে, তোমরা ইউসুফকে মেরো না, তাকে দূরের কোনো কুয়ার মধ্যে ফেলে আসা হোক। পথের কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যেতে পারে। এক পর্যায়ে সবাই এই প্রস্তাবে রাজি হয়। ইউসুফকে তার পিতা ইয়াকুব নবী একা কোথাও যেতে দেন না, এমনকি তার ভাইদের সাথেও না। তারা 10 ভাই প্রতিদিন মরুভূমিতে ভেড়ার পাল চড়াতে যায়। একদিন তাদের পরিকল্পনা অনুযায়ী ইউসুফকে তাদের সাথে মরুভূমিতে নেওয়ার জন্য সব ভাইরা মিলে তাদের পিতা ইয়াকুবের কাছে অনুমতি চাইতে যায়। ওরা গিয়ে তাদের পিতাকে বলে, আপনি আমাদের উপর ভরসা কেন করেন না? আমাদের সাথে ইউসুফ খেলবে, খাবে আর খুবই আনন্দ করবে। তাকে আমাদের সাথে আজকের জন্য মরুভূমিতে যেতে দিন। ইয়াকুব তাদের বলে, ইউসুফ তোমাদের সাথে গেলে আমি চিন্তায় মশগুল থাকব। মরুভূমির নেকড়েগুলো খুবই ভয়ঙ্কর। ওরা যদি ইউসুফকে আক্রমণ করে ফেলে তখন কি হবে? তার পুত্ররা তাকে বলে, আমরা 10 ভাই থাকতে নেকড়ে কোনোভাবেই ইউসুফকে আক্রমণ করার সাহস পাবে না। পুত্রদের বারবার অনুনয় করা দেখে ইয়াকুব কোনোমতে ইউসুফকে তাদের সাথে পাঠাতে রাজি হয়ে যান। পরের দিন সব ভাইরা ইউসুফকে নিয়ে রওনা করে। ধীরে ধীরে তারা অনেক দূরে চলে আসে আর পুরো রাস্তায় ইউসুফকে খুব মারধর করে। এরপর তারা সবাই মিলে ইউসুফকে একটি কুয়োর মধ্যে ফেলে দেয়। ইউসুফ কুয়োর ভিতর একটি পাথরে গিয়ে পড়ে আর সে সেই পাথরের উপর বসে পড়েন। সে বিশ্বাস করতে পারছিলেন না যে তার ভাইরা তার সাথে এমন কাজ কিভাবে করতে পারলো। সেই কুয়োর ভিতরে মহান আল্লাহ তাআলা ইউসুফের জন্য ওহী পাঠান। আল্লাহ পাক জানান সে খুব শীঘ্রই সেই কুয়োর ভিতর থেকে বের হয়ে যাবে। ইউসুফকে কুয়ার ভিতর ফেলে দিয়ে বাকি ভাইরা কান্নার অভিনয় করতে করতে তাদের পিতার নিকট পৌঁছায় আর বলতে শুরু করে, আব্বাজান, আমরা সবাই নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতায় মশগুল ছিলাম।
ইউসুফকে আমরা মালামালের কাছেই রেখে গিয়েছিলাম, নেকড়েরা সুযোগ পেয়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। হ্যাঁ, এমনটাই ঘটেছে, আমরা সত্যি বলছি। প্রমাণ হিসেবে তারা চালাকি করে ইউসুফের কাপড়ে মিথ্যে রক্ত মিশিয়ে আনে। তারা একটি ভেড়াকে হত্যা করে সেই রক্ত ইউসুফের কাপড়ে মেখে এনেছে তার পিতাকে বিশ্বাস করাতে। ইয়াকুব তাদের বলেন, এসব সত্যি নয়, বরং এসব তোমাদের বানানো কাহিনী মাত্র। তিনি আরো বলেন, তোমাদের বানোয়াট গল্প থেকে একমাত্র আল্লাহ তাআলা সত্য বের করার ক্ষমতা রাখেন। আর এটা কেমন নেকড়ে আমার পুত্রকে আক্রমণ করেছে? সে আমার পুত্রকে তো খেয়ে ফেলেছে, কিন্তু তার কাপড়টা অক্ষত কিভাবে রইল? সে তার সব পুত্রদের বারবার জিজ্ঞেস করেও ইয়াকুব তাদের মুখ থেকে কিছুই বের করতে পারে না। অন্যদিকে সেই কুয়ার পাশ দিয়ে কাফেলার একটি দল যাচ্ছিল। কূপটি দেখে তারা সেখানে থেমে যায়, আর তাদের একজন সেই কুয়া থেকে পানি আনতে যায়। যখন সেই ব্যক্তি দড়ি দিয়ে বাঁধা একটি বড় পাত্র কুয়ার ভিতর ছুঁড়ে দেয়, তখন ইউসুফ সেই পাত্রে বসে পড়েন। যখন সেই লোক পাত্রটি টেনে তোলে, তখন সে দেখতে পায় পানির পরিবর্তে অপূর্ব সুন্দর এক বালক উঠে এসেছে। লোকটা তাকে দেখে অবাক হয়ে যায় এবং তার সাথীদের ডাকে। কাফেলার দল ইউসুফকে দেখে খুবই খুশি হয়ে যায়। আসলে তখনকার যুগে গোলাম কেনাবেচার চল ছিল। সেই কাফেলার দল ইউসুফকে নিজেদের সাথে মিশর নিয়ে যায় এবং গোলাম কেনাবেচার হাটে ইউসুফকে তোলা হয়। ইউসুফ অত্যন্ত সুদর্শন হওয়ায় বাকি সব গোলামদের তুলনায় একটু বেশি মূল্যেই মিশরের উজির ইউসুফকে কিনে নেন এবং নিজ স্ত্রী জুলেখাকে উপহার হিসেবে দিয়ে দেন। তিনি তার স্ত্রীকে বলেন, খুব যত্ন সহকারে এই বালককে লালন পালন করো। হতে পারে একদিন এর কারণে আমরা অনেক লাভবান হব। আবার হতে পারে আমরা এই বালককে নিজেদের পুত্র হিসেবেও দেখতে পারি। কারণ আজিজে মিশরের কোনো সন্তানাদি ছিল না। আজিজে মিশরের তত্ত্বাবধায়ক এই বালকের একটা নতুন মিশরীয় নাম দেয়। ইউসুফ নামের সাথে মিল রেখে তার নাম দেওয়া হয় ইউজারশিপ। তো ইউজারশিপ মিশরের উজিরের কাছে নিজের ছেলের মতোই বড় হতে থাকেন এবং মিশরে সেই ইউজারশিপ নামেই পরিচিত হতে থাকেন। ইউজারশিপ যখন বড় হয়, তখন তাকে রাজমহলের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা এভাবেই মিশরের বুকে ইউসুফকে জায়গা করে দেন এবং তাকে বিপুল জ্ঞানের অধিকারী করেন। ইউসুফ যখন যৌবনকালে পা রাখে, তখন তার সৌন্দর্য আরও বেড়ে যায়। তার সৌন্দর্য সবার নজর কাড়ত। ইউসুফ ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ, আর পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ তো সবার নজর কাড়বেই, তাই না? মহান আল্লাহ তাআলা সৌন্দর্যকে দুই ভাগে ভাগ করে অর্ধেক সৌন্দর্য তিনি সারা বিশ্বের সকল মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন, আর বাকি অর্ধেক সৌন্দর্য তিনি ইউসুফকে দান করেছেন। তো আজিজে মিশর জনাব ফুতিপারের স্ত্রী জুলেখা ইউজারশিপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ধীরে ধীরে মোহগ্রস্ত হতে থাকে এবং জুলেখা নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকে আর বিভিন্নভাবে তার সাথে পরকীয়া সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। কিন্তু কোনোভাবেই ইউজারশিপ তাকে সম্মতি দিচ্ছিল না। এরপর একদিন সেই ইউজারশিপকে নিজের সপ্তদরজায় সুরক্ষিত কামরায় বন্দি করে শারীরিক সম্পর্কে আহ্বান জানায়। জুলেখা তাকে বলে, আমার আজকের এই সাজসজ্জা সব তোমার জন্য ইউজারশিপ। ইউসুফ ঘাবড়ে গিয়ে বলেন, নাউজুবিল্লাহ, যিনি আমাকে নিজের পুত্রের মতো লালন পালন করেছেন তার সাথে বেইমানি করা সম্ভব নয়। এছাড়াও আমার খোদা অবৈধ সম্পর্ক এবং জেনাকে হারাম ঘোষণা করেছেন, তার হুকুম অমান্য করা যাবে না। জুলেখা জেদ ধরে, সে তার এসব কথাবার্তা শুনতে নারাজ। জুলেখা বলে, খোদা যেন না দেখে তাই তার চোখ ঢেকে দিচ্ছি। এ বলে সে তার ব্যক্তিগত খোদা অর্থাৎ তার ঘরে যে আমুনের মূর্তিটা ছিল তার চোখ একটা কাপড় দিয়ে ঢেকে দেয় এবং বলে, এখন আর খোদা কিছুই দেখতে পাবে না। ইউসুফ আফসোস করে বলতে থাকে, হে আসমান জমিনের মালিক, তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো। তো তারপর যখন জুলেখা তাকে জোর করতে থাকে, তখন সে সেখান থেকে দৌড়ে সপ্ত দরজার দিকে ছুটে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, সেই তালাবদ্ধ 7টা দরজা আপনা আপনি খুলে যেতে থাকে। জুলেখাও তার পিছনে ছুটে। জুলেখা ইউসুফের জামা পিছন থেকে টেনে ধরায়, তার জামা ছিঁড়ে যায়। ওরা শেষ দরজা অবধি আসলে দেখা যায় বাইরে জুলেখার স্বামী ফুতিপার দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে জুলেখা পুরো ঘটনা পাল্টে সব দোষ ইউসুফের উপর চাপিয়ে দেয়। জুলেখা তার স্বামীকে বলে, যে ব্যক্তি আপনার স্ত্রীর সাথে ব্যভিচার করার দুঃসাহস দেখায়, শাস্তিস্বরূপ তাকে কতল করে ফেলা উচিত নয় কি? ইউজারশিপের অপকর্মের বিচার করুন। এমনটা বলে কারণ আজিজে মিশর যেন তাকে কোনো সন্দেহ না করে ফেলে। কিন্তু ইউজারশিপ বলেন, আমি কোনো গুনাহ করিনি, বরং তিনি আমাকে জবরদস্তি করেছিলেন। সেখানে উপস্থিত আজিজে মিশরের তত্ত্বাবধায়ক বলেন, যদি ইউজারশিপের জামা সামনের দিকে ছেঁড়া হয় তবে জুলেখা সত্যি বলছে আর ইউজারশিপ মিথ্যা বলছে, কিন্তু যদি জামা পিছন থেকে ছেঁড়া হয় তবে ইউজারশিপ সঠিক এবং জুলেখাই দোষী প্রমাণিত হবে। পুতিপার যখন দেখেন ইউসুফের পোশাক পিছন থেকেই ছেঁড়া, তখন তিনি বুঝে যান এটা জুলেখারই চাল। তিনি ইউজারশিপকে এসব ভুলে যেতে বলেন এবং জুলেখাকে তওবা করতে বলেন।
উজির এই ব্যাপারটিকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেন আর ইউসুফকে নিজ বাড়িতেই থাকতে দেন। কিন্তু এই ঘটনা ধীরে ধীরে সারা শহরে ছড়িয়ে পড়তে থাকে। মহিলারা নানা রকম গল্প করতে শুরু করেন, সবাই জুলেখাকে দোষারোপ করে। যখন জুলেখা এসব জানতে পারে তখন সে দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবে কিভাবে এই কলঙ্ক মুছে দেওয়া যাবে। জুলেখা একদিন একটা সিদ্ধান্ত নেয়, সে শহরের সব সুন্দরী ও সম্ভ্রান্ত পরিবারের নারীদের দাওয়াত দিয়ে রাজমহলে ডেকে আনে, যার উদ্দেশ্য সে আজ এটাই প্রমাণ করবে যে কেন সে মিশরবাসীর কাছে অপমানিত হলো আর কেনই বা এমন কলঙ্ক গায়ে মাখতে হলো। তো আমন্ত্রিত নারীরা রাজমহলে আসার পর জুলেখা তাদের সামনে ফল রাখে আর সবাইকে ফল কাটার জন্য একটি করে ছুরি দেয়। ওরা যখন ফল কাটতে শুরু করে সেই মুহূর্তে জুলেখা ইউজারশিপকে সেই মজলিসে প্রবেশ করার হুকুম দেয়। মজলিসের মাঝপথ দিয়ে ইউজারশিপ জুলেখার জন্য ফল নিয়ে হেঁটে যায়। তখন তার সৌন্দর্য দেখে সেই নারীরা কিছু সময়ের জন্য মোহগ্রস্ত হয়ে পড়েন আর অচেতন হয়ে এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। কিন্তু ইউজারশিপ কোনো নারীর দিকে একবারের জন্য তাকিয়ে দেখে না। নারীরা ফল কাটার বদলে কখন যে নিজেদের হাতই কেটে ফেললো বুঝতেই পারছে না, বরং বলতে থাকেন এটা কোনো মানুষ হতে পারে না, ইনি নিশ্চয়ই কোনো আসমানি ফেরেশতা। এরপর জুলেখা বলে, এই হচ্ছে সেই পুরুষ যার জন্য তোমরা আমার চরিত্র নিয়ে অশ্লীলতা ছড়াচ্ছ। তোমরা তাকে এক মুহূর্তের জন্য দেখে হুঁশ হারিয়ে নিজেদের হাত কেটে ফেলেছ, অথচ আমি তাকে রোজ দেখছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এই মজলিসে তোমাদের কেন ডাকা হয়েছে আর আমি কি বোঝাতে চেয়েছি। তারপর থেকে শহরের সব সম্ভ্রান্ত নারীরা ইউজারশিপকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন। তারা সবাই চাইতেন ইউসুফ যেন তাদের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের প্রেম নিবেদনে সাড়া দেয়। সব নারীরা তাকে কাছে পাওয়ার জন্য তরজোর করা শুরু করে দেয়। এসবে অতিষ্ঠ হয়ে ইউসুফ আল্লাহর কাছে পানা চান। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যে পথে এই নারীরা আমায় ডাকছে তার থেকে আমার কাছে জেলখানাই শ্রেয়। আমাকে আপনি এই শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। তার দোয়া কবুল হয়ে যায়। জুলেখার অপকর্মের কথা যখন শহরে আরও আগুনের মতো ছড়িয়ে পড়তে থাকে তখন জুলেখা তার স্বামীকে বলে, এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আমাদের কিছু করা উচিত। কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য ইউজারশিপকে জোরপূর্বক অনৈতিক কাজের অপবাদ দিয়ে তাকে কারাগারে কয়েদ করে পাঠানো হোক। আজিজে মিশর জানতেন ইউসুফ নিষ্পাপ, কিন্তু সমাজের কটু কথা আর জুলেখা ও নিজের সম্মান রক্ষার্থে সে ইউজারশিপকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তাকে কারাগারে পাঠানো হয়। সে যেখানে যেত সেই জায়গার পরিবেশটাই বদলে যেত আর কারাগারের অবস্থাও সে পাল্টে দেয়। কারাগারের কয়েদিরা জেনে গিয়েছিলেন যে ইউসুফ একজন নেককার ব্যক্তি, সে এমন অপরাধ করতে পারে না, নিশ্চয়ই তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তো কারাগারে এসেও সে দিন প্রচারের কাজ চালিয়ে যায়। এরপর একদিন কারাগারের দুজন ব্যক্তি দুটি স্বপ্ন দেখে। এই দুজনের পরিচয়টা হলো এরা মিশরের মহামান্য বাদশার ব্যক্তিগত বাবুর্চি, একজন ইরানুস, অন্যজন আপুবিস। এদের কারাগারে আসার কারণ হলো আমুন খোদার ইবাদতখানার খাদেমগণ। ইবাদতখানা ও খাদেমদের বাদশাহ কোনো সুযোগ সুবিধাই দিতেন না, কারণ সে আমুন খোদাকে পুরোপুরি বিশ্বাস করতই না। তাই তারা তার একজন বাবুর্চিকে টাকা পয়সা ও সম্পদের লোভ দেখিয়ে বাদশার খাবারে বিষ মিশাতে বলে আর তাকে এটাও বলে দেয় যে যদি কোনো মতে খাদেমগণের এই ষড়যন্ত্রের কথা কাউকে বলে দেয়া হয় তাহলে তার পরিবারকে তারা হত্যা করে ফেলবে। অর্থের লোভে পড়ে বিষ মিশানোর পর সে যখন ধরা পড়ে বাবুর্চি দুজনকেই আপাতত জেলখানায় বন্দি করা হয়। যদিও তার সহকর্মী বিষ মিশাতে রাজি ছিল না, তবুও তাকে সন্দেহজনকভাবে কারাগারে বন্দি করা হয়েছে। তো একদিন দুজনেই দুটি স্বপ্ন দেখার পর সেই স্বপ্নের অর্থ জানার জন্য তারা ইউসুফের কাছে যায়। ইরানুস বলছে, আমি স্বপ্নে দেখেছি আমি পাকা আঙ্গুর থেকে শরাব তৈরি করছি। আর আপুবিস বলে, আমি দেখেছি আমার মাথায় এক জুড়ি রুটি নিয়ে দাঁড়িয়ে আছি এবং সেগুলো পাখিরা টুকরে টুকরে খাচ্ছে আর নিয়ে যাচ্ছে। ইউসুফ তাদের কথা শুনে ভাবেন যে এটাই ইসলাম প্রচারের ভালো সুযোগ। সে বলে, আমি তোমাদের স্বপ্নের উপযুক্ত ব্যাখ্যাটাই দিব। এরপর তিনি কারাগারের সবাইকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দেন। তিনি আরও বলেন, আমি তোমাদের এটাও বলতে পারি যে আজ কারাগারে সবাইকে কি খেতে দেওয়া হবে, আর এই জ্ঞান আমাকে আমার আল্লাহ দিয়েছেন। এরপর ইউসুফ যেই খাবারের কথা বলেন সেদিন কারাগারে সেই খাবারই আসে। সবাই দেখে অবাক হয় যে প্রতিদিন যেই খাবার আসে আজকের খাবারটা একটু ভিন্ন রকম, যেমনটা ইউজারশিপ বলেছিল। ইউজারশিপের উপর তারা আরও বেশি আস্থাশীল হয়। এরপর ইউসুফ সেই দুজন ব্যক্তির স্বপ্নের বর্ণনা দেয়। তিনি ইরানুসকে বলেন, তুমি বাদশার শরাবদানকারী হিসেবে পুনরায় নিযুক্ত হবে। আর আপুবিসকে বলে, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে এবং পাখিরা তোমার মাথা টুকরে টুকরে খাবে।
এই অর্থ শুনে সে ভয় পেয়ে বলতে থাকে, আমি তো কোনো স্বপ্নেই দেখিনি। জবাবে ইউসুফ বলেন, এটাই আল্লাহ তাআলার ফয়সালা, এটা কোনোভাবেই পরিবর্তন করা হবে না। এরপর একদিন ইউসুফের বলা সেই স্বপ্নের অর্থগুলো সত্যি হয়ে যায়। একজনকে ফাঁসিতে ঝুলানো হয় এবং অপরজন বাদশার শরাবদানকারী অর্থাৎ মদের দায়িত্বে নিযুক্ত হন। কিন্তু সেই ব্যক্তি মুক্তি পেয়ে সব সময় বাদশার সাথে থেকেও বাদশার কাছে ইউসুফের মুক্তির জন্য সুপারিশ করতে ভুলে যান। ইউসুফ নামের একজন পয়গম্বর যে কারাগারে বন্দী আছেন, এটা কখনোই তার স্মরণে আসে না। হ্যাঁ, এগুলো উপরওয়ালার চাল। তো এভাবেই ইউসুফ নবী কারাগারে 7 বছর পর্যন্ত কয়েদ থাকেন। তাকে কারাগার থেকে বের করার মতো বা তার হয়ে সুপারিশ করার মতো কেউই ছিল না। এর কিছুদিন পর দেখা যায় মিশরের বাদশাহ মৃত্যুবরণ করেন। এরপর তার ছেলে হয় মিশরের পরবর্তী বাদশাহ। সে সময় বাদশাকে আমিন হতিব খেতাব দেওয়া হতো। তো একদিন মিশরের চতুর্থ বাদশাহ আমিন হতিব একটি স্বপ্ন দেখেন। তিনি স্বপ্নে দেখেন নীল নদ শুকিয়ে গেছে, 7টি মোটা তাজা গরু সেই নীল নদের তীরে ঘাস খাচ্ছে। ঠিক সেই মুহূর্তে নীল নদের ভিতর থেকে 7টি রোগা পাতলা গরু উঠে এসে তীরে ঘাস খাওয়া সেই 7টি মোটা তাজা গরুকে গিলে ফেলল। সে পরের রজনীতে আরও একটি স্বপ্ন দেখে। সেই স্বপ্নটি হলো 7টি তাজা শস্যকে 7টি রোগা শুষ্ক শস্য আক্রমণ করে ধ্বংস করে ফেলে। এই স্বপ্ন বাদশাহ বারবার দেখতেই থাকেন। এতে তিনি চিন্তিত হয়ে পড়েন। বাদশাহ শহরের বড় বড় পীর পূজারী ও জ্যোতিষদের ডাকেন সেই স্বপ্নের অর্থ বর্ণনা করার জন্য, কিন্তু কেউই বাদশার সেই স্বপ্নের অর্থ বলতে পারে না। প্রতিদিন এরকম স্বপ্ন দেখতে দেখতে বাদশাহ অসুস্থ হয়ে পড়ে। বাদশাকে মদ পান করানো সেই ইরানুসের হঠাৎ মনে পড়ে যে ইউসুফের স্বপ্নের বর্ণনা বাস্তবে রূপান্তরিত হয়েছিল। একমাত্র সে স্বপ্নের সঠিক বর্ণনা দিতে পারে। ইরানুস বাদশাকে ইউসুফের কথা জানান। বাদশাহ তাৎক্ষণিক তার সিপাহীকে কারাগারে পাঠিয়ে ইউসুফকে রাজদরবারে নিয়ে আসে। বাদশাহ তার বিচক্ষণতার ব্যাপারে শুনেছিল। বাদশার বাল্যকালে ইউসুফের সাথে একবার সাক্ষাৎ হয়েছিল। আজিজে মিশর একদিন ইউসুফকে রাজদরবারে নিয়ে আসলে সে নিজের অজান্তেই ইউসুফকে একবার তাজিম করে ফেলে। তাজিম তাদেরকেই করতে হয় যারা প্রভাবশালী ব্যক্তি। বাদশার ছেলে হয়ে ইউসুফকে তাজিম করায় তার আম্মাজান তার উপর রাগান্বিত হয়েছিলেন। যাই হোক, বাদশাহ তাকে বাল্যকালের এই কথা মনে করিয়ে দেয় আর বলে, আমি বিশ্বাস করি আপনি আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। আমি এটাও জানি আমার স্বপ্নের একটি গভীর ব্যাখ্যা রয়েছে। পরের দিন দেখা যায় বাদশার সেই স্বপ্নের বিশেষ ব্যাখ্যা শুনতে রাজদরবারে সবাই উপস্থিত হয়। সেখানে উপস্থিত থাকে সেই বিখ্যাত জ্যোতিষ ও পণ্ডিতরাও, যারা এই ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছিল বহুবার। তো জনসম্মুখে বাদশাহ আবারও তার স্বপ্নের বর্ণনা দেয়। তিনি বলেন, প্রথমে দেখলাম 7টি পুষ্ট গরু নীলনদ থেকে বেরিয়ে এলো আর নীলনদের তীরে ঘাস খেতে লাগলো। ঠিক সেই সময় নীলনদ শুকিয়ে গেল আর শুকিয়ে যাওয়া নীলনদের মধ্যে থেকে 7টি হ্যাংলা পাতলা গরু উঠে এসে মোটা তাজা গরুগুলোকে হামলা করে গিলে ফেলল। দ্বিতীয় স্বপ্নটি হলো 7টি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম। এরপর 7টি শুকনো রোগা গমের দানা সবুজ সতেজ গমের দানাগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল। বাদশাহ প্রথমে এই মজলিসে সেসব বিখ্যাত জ্যোতিষদেরকে আরও একবার স্বপ্নের ব্যাখ্যা দিতে বলে, কারণ তিনি তাদের পরাজয় জনসম্মুখে দেখাতে চায়। তো তারা তাদের তন্ত্রমন্ত্রের অন্বেষণে বসে পড়ল। কিছুক্ষণ তারা তন্ত্রমন্ত্রের কার্যক্রম চালায়, কিন্তু এবারও তারা ব্যর্থ হয়। বাদশাহ তখন ইউজারশিপকে ব্যাখ্যা দিতে বলে। ইউজারশিপ বলে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আগামী 7 বছর বরকতময় বৃষ্টি আর প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হবে, আর পরের 7 বছর শুষ্ক মৌসুম ও দুর্ভিক্ষ বিরাজ করবে। তার এরকম ব্যাখ্যা শুনে সবাই সন্তুষ্ট হয়ে যায়। বাদশাহ খুশি হয়ে বলে, হ্যাঁ, এটাই আমার স্বপ্নের সর্বোত্তম ও নিকটতম ব্যাখ্যা। বাদশাহ তার কাছে পরবর্তী 7 বছরের দুর্ভিক্ষের সমাধান চাইলে ইউজারশিপ বলে, আগামী 7 বছর একটানা প্রচুর গম চাষ করতে হবে এবং ফসল কেটে সংরক্ষণ করে রাখতে হবে। পরের 7 বছর খাদ্য সংকট দেখা দিবে, তখন সেই সংরক্ষণ করা শস্য ব্যবহার করে দুর্ভিক্ষের 7 বছর পার করতে হবে। ইউজারশিপ শুধু স্বপ্নের অর্থই বলেন না, বরং সেই সমস্যার সমাধানের পথও বাতলে দেন। এরপর বাদশাহ ঘোষণা করে তাকে কারাবন্দি থেকে মুক্ত করার আদেশ দেওয়া হলো। আরও বলে, তার মতো একজন বিশেষ ব্যক্তি কারাগারে বন্দি থাকতে পারেন না। কিন্তু ইউজারশিপ তাতে রাজি হন না, কারণ তিনি কারো করুণায় মুক্তি হতে চান না, বরং তিনি প্রমাণ করতে চান যে তিনি নির্দোষ। সে বাদশার কাছে একটা তাগাদ করেন যে সে যেন মিশরীয় সম্ভ্রান্ত নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি অনুসন্ধান করে দেখে। বাদশাহ এসব শুনে অবাক হন আর ভাবতে থাকেন, 7 বছর কারাবদ্ধ থাকা কোনো কয়েদিকে মুক্ত হওয়ার সুযোগ দিচ্ছি, কিন্তু সে তা ফিরিয়ে দিচ্ছে, কি আজব ব্যাপার। এরপর বাদশাহ তার তাগাদ অনুসন্ধান করার জন্য সেই নারীদের রাজমহলে ডাকে। জুলেখা সহ সেই সকল নারীরা উপস্থিত হয়।
বাদশাহ ঘটনা জানতে চাইলে তারা বলেন, আমরা বিভিন্ন কৌশলে ইউজারশিপকে প্রেম নিবেদন করেছিলাম, কিন্তু সে সাড়া দেয়নি। তার ভিতরে নোংরা বা বিকৃত রুচির কিছু আমরা দেখিনি। অন্য এক নারী বলে ওঠে, তার মতো এরকম পবিত্র ব্যক্তি আমি জীবনেও দেখিনি। এভাবে সব নারীরাই তার প্রশংসা করতেছিল। এরপর উজিরের স্ত্রী জুলেখাও স্বীকার করে যে সে নিজেই ইউসুফকে মিথ্যা অভিযোগে কারাবন্দী করেছে, আর স্বীকার করে যে ইউসুফ নির্দোষ এবং জুলেখা নিজেই অপরাধী। এসবের পরিপ্রেক্ষিতে ইউজারশিপের সততা প্রমাণ হয়ে যায় এবং সে নির্দোষ প্রমাণিত হয়। বাদশার নজরে তার সম্মান আরও বেড়ে যায়। এরপর বাদশাহ জুলেখা সহ সব নারীদের কারাগারে বন্দী করার নির্দেশ দেন। বাদশাহ তার সেনাপতিকে বলে, ইউজারশিপকে জানিয়ে দাও যে আপনি নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং তাকে আমার রাজমহলে নিয়ে আসো। আমি তাকে আমার সাথেই রাখতে চাই। সেনাপতি হরিণ হোপ তাকে আনতে গেলে জেলরক্ষক তাকে বলে, ইউজারশিপ চলে গেলে আমরা তার বিচ্ছেদ কিভাবে সহ্য করব। জেলের কোনো কয়েদিরাই তার বিচ্ছেদ সহ্য করতে পারবে না। ওরা তাকে প্রচণ্ড ভালোবাসে। ইউজারশিপের জন্যই কারাবন্দীরা এই জাবিরা কারাগারকে সহ্য করে যাচ্ছে। ইউজারশিপ চলে গেলে তারা ভীষণ কষ্ট পাবে, কিন্তু কিছুই করার নেই। আমাদের জন্য তো আর সে সারা জীবন কয়েদ হয়ে থাকবে না। তো মন থেকে না চাইলেও সবাই তাকে বিদায় জানায়। তার বিচ্ছেদ শুধু কারাবন্দীদেরকেই আঘাত করেনি। মালেক ইবনেজার নামে সেই ব্যক্তি যে কিনা ইউজারশিপকে কূপে পেয়ে বিক্রি করে দিয়েছিল, সে 20 বছর যাবৎ এখনও তাকে খুঁজে বেড়ায়। অবশেষে কারাগার থেকে ইউজারশিপের মুক্তি পাওয়ার পর মালেক ইবনেজারের অপেক্ষার প্রহর কাটল। ইউজারশিপকে দেখে তার মনে হলো ইনিই সেই ব্যক্তি যার জন্য সে 20 বছর ধরে অপেক্ষা করছে। যাচাই করার জন্য মালেক তাকে ফলো করতে শুরু করে। তো ইউজারশিপ যখন বাদশাহর সামনে পৌঁছে, তখন বাদশাহ বলেন, আজ থেকে আপনি আমার অত্যন্ত ভরসা ও মর্যাদার পাত্র। বাদশাহ ইউজারশিপকে অর্থমন্ত্রীর দায়িত্ব তুলে দেন, অর্থাৎ পুরো রাষ্ট্রের সম্পদের দায়িত্ব ইউসুফকে দেয়া হয়। ইউসুফ বাদশাহকে বলে যে জুলেখা সহ যেসব নারীদের কারাবন্দী করা হয়েছে সবাইকে যেন ছেড়ে দেওয়া হয়। বাদশাহ বলে, এই জুলেখার জন্য আপনি বিনা অপরাধে 7টা বছর জেলখানায় কয়েদ ছিলেন। আপনি কি তার প্রতিশোধ নিতে চান না? সে বলে, না, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তার এরকম অসাধারণ মানুষত্বের জন্য বাদশাহ তার প্রশংসা করতে থাকে। সময়ের সাথে সাথে ইউজারশিপ বাদশার সবচেয়ে প্রিয় এবং আস্থাশীল ব্যক্তি হয়ে ওঠেন। ইউজারশিপ সেই মালিক ইবনেজারকে অর্থ মন্ত্রণালয়ের কাজে নিযুক্ত করে নিজের সাথে রেখে দেন। ধীরে ধীরে রাষ্ট্রের সকল বিষয়ে ইউজারশিপের আয়ত্তে চলে আসে। অন্যদিকে জুলেখার স্বামী আজিজে মিশর পুতিপারের মৃত্যুর পর জুলেখার রাজমহল ধীরে ধীরে ধ্বংস হতে থাকে। জুলেখা তো আগে থেকে ইউজারশিপের জন্য দিওয়ানা হয়ে আছেন। ধীরে ধীরে তার লাবণ্যতা, রূপের সৌন্দর্য সবই নষ্ট হতে থাকে। যে রাজমহলে শত শত প্রহরী এবং দাস দাসী ছিল, সেই রাজমহল এখন জনশূন্য। জুলেখার রাজমহল ফাঁকা হবার পর একটি পাত্র সহ সবকিছুই ছোটখাটো চোরেরা এসে লুটিয়ে নিয়ে যেতে থাকে। একটা সময় জুলেখা একদম একা হয়ে যায়। এমনকি টাকা পয়সা, ধন দৌলত কিছুই তার থাকে না। মাঝে মধ্যে অনাহারেও দিন কাটত তার পুরনো 2 দাস দাসী মাঝে মাঝে তার খোঁজ নিতেন, তার জন্য খাবার নিয়ে আসতেন। ইউজারশিপের বিচ্ছেদ যন্ত্রণায় জ্বলে পুড়ে শেষ হয়ে গেল সে। শুধু তাই নয়, বুড়ো বয়সেও সে রাস্তার ধারে এখানে সেখানে ইউজারশিপের অপেক্ষায় বসে থাকতেন। একটা সময় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, চোখের দৃষ্টিও চলে যায়, কিন্তু কখনো সে ইউজারশিপের মুখোমুখি হতে চাইতেন না। যার কারণ সে নিজেই ইউজারশিপকে বিনা অপরাধে 7টা বছর জেলখানায় রেখেছিল। আর এখন কোন মুখে সে ইউজারশিপের সামনে গিয়ে দাঁড়াবে? এদিকে বাদশাহ আর তার সহধর্মিনী ইউজারশিপের বিয়ের জন্য সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের ওয়াসিনাত নামের একজন নারীকে পছন্দ করেন এবং ইউসুফ তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর মিশরের বাদশাহ জনাব আমিন হতিব ইসলাম ধর্ম গ্রহণ করেন আর নিজের নাম আমিন হতিব থেকে অখুনাতুন রাখে। আসলে আমিন হতিব দ্বারা বোঝায় আমুন খুদার ইলাহি। এজন্য বাদশাহ এই নাম পরিবর্তন করে নিজেকে অখুনাতুন খেতাব দেন, যার অর্থ এক খোদার ইবাদতকারী। এরপর বাদশাহ প্রথমে আমুন খোদার ইবাদত নিষিদ্ধ করতে চায়, কিন্তু ইউসুফ নবী বলেন, মহামান্য বাদশাহ, আমাদের তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। যেহেতু পুরো মিশরের মানুষ আমুন খোদার ইবাদত করে, তাই হঠাৎ করে এটা বন্ধ করে দিলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। ধীরে ধীরে এটাই প্রমাণিত হয়ে যাবে যে পাথরের খোদা অক্ষম এবং একত্ববাদী আসমানের খোদাই শক্তিশালী। ইউসুফ নবী রাষ্ট্রীয় কাজের পাশাপাশি ইসলাম প্রচারের কাজও চালিয়ে যায়।
এদিকে আমুন মন্দিরের পুরোহিতগণ চেষ্টা চালায় যে কিভাবে তাদের ধর্ম টিকিয়ে রাখা যায়। এরপর দেখা যায় মিশরে রহমতের 7 বছর শুরু হয়ে যায়। অর্থমন্ত্রী ইউসুফ সেই 7 বছর প্রচুর শস্য চাষের হুকুম দেন। তার ব্যাখ্যা অনুযায়ী বরকতময় মৌসুম এবং প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হতে থাকে। আর শস্য সংরক্ষণ করা হচ্ছে, গমগুলো খোসাসহ সংরক্ষণ করা হয় যাতে একই সাথে পশুদেরও খাদ্য জোগাড় হয়ে যায় এবং 7 বছরে যেন গমগুলো নষ্ট না হয় সেই পদ্ধতিও ইউসুফ শিখিয়ে দেয়। এরপর শুরু হয়ে যায় সেই দুর্ভিক্ষের 7 বছর। এই দুর্ভিক্ষ শুধু মিশরেই নয় বরং ফিলিস্তিন সহ আরও কিছু দেশেও এই ভয়ঙ্কর দুর্ভিক্ষ নেমে আসে। যেহেতু মিশরের অর্থমন্ত্রী ইউজারশিপ খাদ্য সংগ্রহ করেছিলেন, তাই মিশরবাসী সেই শস্য ব্যবহার করে চলছে। ধীরে ধীরে মিশরে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়তে থাকে। একটা সময়ে আমুন মন্দিরের পুরোহিতরাও আত্মসমর্পণ করেন। পাথরের খোদার পরাজয় হয় এবং একত্ববাদী খোদার বিজয় হয়। ইউসুফ নবীর পরিবার ফিলিস্তিনে ছিল। তার পরিবার দুর্ভিক্ষের শিকার হয়। ইউসুফের পিতা ইয়াকুব আলাইহিসসালাম এবং তার ভাইরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। খাদ্য সংগ্রহ করে পরিবারকে তো বাঁচাতে হবে। তাদের এলাকায় কোনো গম পাওয়া যাচ্ছিল না, আর পাওয়া গেলেও তার দাম প্রচণ্ড চওড়া। সেখানে খবর পৌঁছে যায় যে মিশরে আগের দামেই গম পাওয়া যাচ্ছে। এজন্য কাফেলার দলগুলো ফিলিস্তিন থেকে মিশরে যেতে শুরু করে। অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকেও কাফেলার আসছিল। ইউজারশিপ আগের দামে গম দিচ্ছিল ঠিকই, কিন্তু তিনি একজন ব্যক্তিকে ততটুকু গমই দিতেন যতটুকু গম দিয়ে তার পরিবার চলবে, যাতে অসাধু ব্যবসায়ীরা অল্প দামে গম কিনে চড়া দামে বিক্রি করতে না পারে। গম কেনার সময় পরিবারের সকলকে সাথে নিয়ে উপস্থিত হওয়া জরুরি হয়ে পড়েছিল। তো ইউসুফের সব ভাইয়েরা মিশর যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে পরিবারের সকলের জন্য যথেষ্ট খাদ্য নিয়ে আসতে পারে। যখন তারা মিশরে পৌঁছায় তখন ইউজারশিপ নিজের ভাইদের চিনে ফেলেন, কিন্তু তারা ইউজারশিপকে চিনতে পারে না, কারণ তারা কল্পনাও করতে পারে না যে তাদের সেই ছোট্ট ভাইটি, যাকে কিনা তারা কুয়োর মধ্যে ফেলে এসেছিল, সে আজ মিশরের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি হয়ে গেছে। ইউজারশিপ তার ভাইদের সাদরে আপ্যায়ন করতে থাকে এবং তাদেরকে তাদের পিতার কথা জিজ্ঞেস করেন। এরপর কথায় কথায় তিনি জিজ্ঞেস করেন তাদের আরও কোনো ভাই আছে কিনা। তারা বলে তাদের বিনিয়ামিন নামের আরও একটি ভাই আছে, যাকে তাদের পিতা নিজের থেকে দূরে যেতে দেন না। ইউসুফ তার ভাইদের কাছে পুরো পরিবারের জন্য 1 বছরের গম দিয়ে দেন আর বলেন যে আগামী বছর বিনিয়ামিনকে সাথে না আনলে তাদেরকে গম দেওয়া হবে না। তিনি এই শর্ত রাখেন কারণ তিনি তার আপন ভাই বিনিয়ামিনের সাথে দেখা করতে চান। গমের জন্য যেই মূল্য তার ভাইরা দিয়েছিল, ইউজারশিপ তার খেদমতদারদেরকে হুকুম দেন সেই অর্থ যাতে তাদেরই মালামালের ভিতরে ফিরিয়ে দেওয়া হয়। তিনি এমনটা করেন যাতে আগামী বছর তার ভাইরা আবারও ফিরে আসে। যদি তাদের কাছে আর পুঁজি না থাকে তাহলে তারা আগামী বছর ফিরে নাও আসতে পারে। বাড়ি ফেরার পর সব ভাইরা তাদের পিতা ইয়াকুব আলাইহিসসালামকে বলে আগামী বছর তারা গম তখনই পাবে যখন তারা বিনিয়ামিনকে সাথে নিয়ে যাবে। ইয়াকুব তাদের কথা মানতে নারাজ। তার পুত্ররা যখন গমের বস্তা খোলে আর তখন দেখতে পায় তারা গম কিনতে যে পয়সা দিয়েছিল তা গমের সাথেই রাখা আছে, তখন তারা আরো বেশি করে তাদের পিতাকে রাজি করার পিছনে লেগে পড়ে। ইয়াকুব তাদের বলেন, আমি ততক্ষণ বিনিয়ামিনকে তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে কসম করে বলছো যে তোমরা বিনিয়ামিনকে তোমাদের সাথে ফিরিয়ে আনবে। তার সব পুত্ররা আল্লাহর নামে তাকে কসম করে বলে যাই হয়ে যাক না কেন তারা বিনিয়ামিনকে নিজেদের সাথে হেফাজতে রাখবে। তো আগামী বছর যখন মিশরে যাওয়ার সময় এসে গেছে তখন তারা রওনা হওয়ার পূর্বে ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্রদের বলেন, হে আমার সন্তানেরা, তোমরা একই দরজা দিয়ে গমন করো না, বরং আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করবে। যখন তারা মিশরে পৌঁছায় আবারও ইউজারশিপ তাদের খেদমত শুরু করে দেয়। তিনি বিনিয়ামিনকে আলাদা করে নিয়ে গিয়ে বলে তিনি হলেন তার বড় ভাই ইউসুফ। এরপর তিনি বিনিয়ামিনকে তার কাছে রেখে দেওয়ার জন্য একটা কৌশল করে। তিনি বিনিয়ামিনের জিনিসপত্রে একটি পেয়ালা রেখে দেন। যখন তার ভাইরা সবাই গম নিয়ে ফিরে যাচ্ছিল তখন মিশরের প্রহরীরা তাদেরকে আটকায়। তাদের বলে শাহী পেয়ালা গায়েব হওয়ার কারণে তাদেরকে তল্লাশি করা হবে। সব ভাইরা বলতে থাকে আল্লাহর কসম আমরা চোর নয়। প্রহরীরা তাদের বলে তোমরা যদি চোর হও তোমরা কি জানো চুরির শাস্তি কি? তারা উত্তর দেয় চুরির শাস্তি হলো যার মাল চুরি হয়েছে তার গোলাম হয়ে থেকে যাওয়া। যখন প্রহরীরা তল্লাশি নেয় তখন বিনিয়ামিনের কাছ থেকে সেই পেয়ালা পাওয়া যায়। এটা দেখে বাকি ভাইরা বলে যদিও বিনিয়ামিন চুরি করে থাকে তাহলে এখানে তাজ্জবের কিছুই নেই, কারণ এর আপন ভাই ইউসুফও আগে চুরি করেছিল। ওরা এমনটা বলে কারণ ইউসুফের ফুফু তার সাথে এমন একটা কাণ্ড করেছিল ইউসুফের ছোটবেলায়। ঠিক যেমনটা করছে ইউসুফ বিনিয়ামিনকে কাছে রাখার জন্য, তার ফুফুও ইউসুফকে কাছে রাখার জন্য এমনই একটি
চুরির নাটক করেছিল। তো যখন তার ভাইরা বলে এখানে তাজ্জবের কিছুই নেই, কারণ তার আপন ভাই ইউসুফ আগে চুরি করেছিল, একথা শুনে ইউসুফ আলাইসাল্লাম খুবই কষ্ট পান। এত বছরেও তার ভাইদের মন তার প্রতি সামান্য নরম হয়নি। তিনি তার কষ্ট মনের মধ্যে চাপা রেখে বলেন, আপনারা খুব কঠোর মানুষ, আর আপনারা যা বর্ণনা করেন তার সত্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সব ভাইয়েরা অনুনয় করতে শুরু করে আর বলে, হুজুর, এই ছেলের পিতা খুবই বুড়ো আর অসহায়, তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারে না, ওকে ছাড়া সে বাঁচবে না। আপনি বিনিয়ামিনের জায়গায় আমাদের ভিতর থেকে কাউকে গোলাম হিসেবে রেখে দিন। ইউজারশিপ উত্তর দেন, আমরা গুনাহগারের বদলে অন্য কাউকে আটকে রাখতে পারি না, এটা অন্যায়। সব ভাইয়েরা চিন্তায় পড়ে যায় এবং নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে তারা বিনিয়ামিনকে ছাড়া কিভাবে ফিরে যাবে, কারণ তাদের পিতাকে তারা কসম দিয়ে এসেছে। তাদের মধ্যে এক ভাই লাবি, সে বলে, এর আগেও আমরা ইউসুফকে নিয়ে মিথ্যা বলে আমাদের পিতাকে অনেক কষ্ট দিয়েছি, পুনরায় তার সম্মুখীন হওয়ার সাহস আমার নেই, এজন্য আমি ফিরব না, তোমরা সবাই ফিরে যাও। বাকিরা সবাই যখন ফিলিস্তিনে ফিরে যায় তখন তাদের সাথে বিনিয়ামিনকে দেখতে না পেয়ে তাদের পিতা ভেঙে পড়েন। ইউসুফকে তিনি অনেক আগেই হারিয়েছেন, আরেক পুত্র হারানোর শোক তিনি মেনে নিতে পারছিলেন না। আর বাকি পুত্ররা যখন তাকে পুরো ঘটনা খুলে বলে, আর তখন ইয়াকুব নবী তাদের বলেন, তোমরা আবারও নিজেদের মন গড়া গল্প বানিয়েছ, যেমনটা তোমরা আগেও করেছিলে। এখন আমার মৃত্যুর জন্য সবর করাই সমাধান। ইউসুফকে হারিয়ে তার পিতা ইয়াকুব 40টা বছর চোখের পানি ঝরিয়েছেন। তিনি বিনিয়ামিনের মধ্যে ইউসুফের ঝলক দেখে নিজেকে সান্ত্বনা দিতেন, কিন্তু বিনিয়ামিনের কাছ থেকে আলাদা হয়ে তিনি তার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা দিচ্ছিলেন। ইউসুফ আলাইহিসসালামের জন্য কেঁদে কেঁদে তার চোখ এমনিই দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু বিনিয়ামিনকে হারানোর পর তিনি এতটাই কেঁদেছেন যে তার চোখের দৃষ্টি চলে যায় এবং তার চোখ সাদা হয়ে পড়ে। বিনিয়ামিন ফিরে না আসায় ইয়াকুব আলাইহিসসালাম কষ্টে বলে ওঠেন, হাই ইউসুফ। এটা শুনে তার বাকি পুত্ররা রেগে যায় আর বলে, আপনি সবসময় ইউসুফের কথাই চিন্তা করতে থাকেন, ওর জন্য কি নিজের জানই দিয়ে দিবেন? উত্তরে ইয়াকুব বলেন, আমি আমার কষ্টের প্রকাশ একমাত্র আল্লাহর কাছেই করি, আমি সেসব কথা জানি যা তোমরা জানো না। এরপর তিনি মিশরের বাদশাকে একটি পত্র লিখেন আর সেটা তার পুত্রদের দিয়ে বলে, তোমরা আবার মিশরে ফিরে যাও, আর এই পত্রটা বাদশাকে দিয়ে বিনিয়ামিনকে ফেরত চাও। আল্লাহর রহমত থেকে তোমরা কখনো ভরসা হারিও না। তো তারা সবাই আবারও মিশরে গিয়ে অর্থমন্ত্রী ইউজারশিপকে বলেন, হুজুর, আমাদের পুরো পরিবার কষ্টে রয়েছে, আমাদের পিতা খুবই বৃদ্ধ আর অসহায়, আপনি আমাদের উপর রহম করুন এবং বিনিয়ামিনকে আমাদের সাথে যাওয়ার জন্য অনুমতি দিন। ইউজারশিপ সেই পত্রটি পড়ে চোখের পানি ছেড়ে দেন আর তাদের জিজ্ঞেস করেন, তোমাদের কি মনে আছে তোমরা ইউসুফের সাথে কি করেছিলে? একথা শুনে তাদের ভিতরের আত্মা কেঁপে ওঠে আর সবাই চুপ হয়ে যায়। তখন ইউসুফ আলাইহিসসালাম বলেন, হ্যাঁ, আমি সেই ইউসুফ, আর সে আমারই ভাই বিনিয়ামিন। সৃষ্টিকর্তা আমাদের উপর রহম নসিব করেছেন। যারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তাদের নিরাশ করেন না। বাকি সব ভাইয়েরা লজ্জিত হয়ে বলে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে আমাদের চেয়ে উত্তম মর্যাদা দিয়েছেন। আমরা আপনার সাথে যেটা করেছি এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আপনি আমাদের শাস্তি দিন, আপনি যেই শাস্তি দেন আমরা তাই মাথা পেতে নিব। ইউসুফ চাইলেই তাদের শাস্তি দিয়ে তাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তাদের মাফ করে দেন এবং বলেন, তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই, আল্লাহ তোমাদের মাফ করুক, তিনি দয়ার সাগর। এরপর তাদের কাছে ইউসুফ একটি জুব্বা দেয়। এই জুব্বাটা নবীদের বংশধরের মধ্যে পূর্বপুরুষ থেকে আগত। নবী বংশের যিনি পরবর্তী পয়গম্বর হয়ে আসতেন তাকে এটা দেওয়া হতো। ইউসুফের ছোটবেলায় তার পিতা এটা তাকে দিয়েছিলেন। তিনি তার ভাইদের কাছে এটা দিয়ে বলেন, আমার এই পোশাকটি তোমাদের সঙ্গে করে নিয়ে যাও এবং এটি আমার পিতার চোখে স্পর্শ করাও, এতে তিনি পুনরায় দৃষ্টি ফিরে পাবেন। এরপর আমার পুরো পরিবারকে আমার কাছে নিয়ে এসো। সব ভাইয়েরা ইউসুফের এই পোশাক নিয়ে ফিলিস্তিনের পথে রওনা হয়। ওরা রাস্তায় থাকাকালেই ইয়াকুব নবী ইউসুফের ঘ্রাণ অনুভব করেন আর বলতে থাকেন, আমি ইউসুফের সুগন্ধি পাচ্ছি। পরিবারের সবাই তাকে উন্মাদ ভাবতে শুরু করে। এরপর তার পুত্ররা তার কাছে পৌঁছে সব ঘটনা খুলে বলে। ইউসুফ আলাইহিসসালামের সেই পোশাক দিয়ে ইয়াকুব আলাইহিসসালামের চেহারা ঢেকে দেওয়া হয়, এতে তার চোখের দৃষ্টি ফিরে আসে এবং তিনি আবারও দেখতে শুরু করেন। অবশেষে ইয়াকুব তার পুত্র ইউসুফের জীবিত থাকার খবর শুনে স্বস্তি পায়। তিনি তার বাকি পুত্রদের বলেন, আমি কি তোমাদের বলতাম না যে আল্লাহর পক্ষ থেকে আমি এমন কথা জানি যা তোমরা জানো না? তার পুত্ররা তাকে বলে, আব্বাজান,
আপনি আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। নিঃসন্দেহে আমরা গুনাহগার। এই ভাইয়েরা এই ইউসুফকে মেরে ফেলার পরিকল্পনা করার সময় বলেছিল তারা পরে আল্লাহর কাছে তওবা করে নেবে, কিন্তু 40 বছরেও তারা কখনো তওবা করতে পারেনি। আসলে আল্লাহ তাআলা তৌফিক দান না করলে কোনো বান্দা তওবা করতে পারবে না। ইয়াকুব নবী তার পুত্রদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চান। এরপর তারা পুরো পরিবার ফিলিস্তিন ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে ইয়াকুব নবী তার পুত্র ইউসুফ আলাইহিসসালামকে 40 বছর পর দেখতে পান। সবাই ইউসুফের কাছে পৌঁছানোর পর তিনি তার পিতামাতাকে তার কাছেই রাখেন এবং নিজের আসনে বসান। এরপর মিশরের বাদশাহ জনসম্মুখে ঘোষণা করেন, আমি মিশরের বাদশাহ হিসাবে ইয়াকুব নবীর মিশরে আগমনকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তার পবিত্র চরণ ধুরিতে এদেশের মাটি আরও পূর্ণময় হয়ে উঠবে। এরপর বাদশাহ ইউসুফ নবীর স্ত্রী এবং সন্তানদের সাথে ইয়াকুব নবীর পরিচয় করিয়ে দেন। দেখা যায় সেই মজলিসেই জুলেখাও উপস্থিত রয়েছেন। বাদশাহ বলেন তিনি জনাব ইউজারশিপের দ্বিতীয় স্ত্রী। একদিন ইউসুফকে তার স্ত্রী ওয়াসেনাত বলেছিল, 30 বছর যাবৎ জুলেখা আপনার জন্য অপেক্ষা করছে। ভবঘুরে হয়ে অলিতে গলিতে ঘুরে বেড়ায়। তার জীবন যৌবন সৌন্দর্য সবকিছু আপনার জন্য উৎসর্গ করে দিয়েছে, কিন্তু আপনি তার প্রতি গাফেল হয়ে আছেন। গাফেল মানে হলো ভুলে থাকা। তো এসব শুনে ইউসুফ কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে মিশরের দ্বিতীয় সম্ভ্রান্ত রূপবতী নারী তার সবকিছু হারিয়ে ভিখারির মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে। ইউসুফ তাকে দেখার ইচ্ছে পোষণ করলে তাকে ইউসুফের নিকট নিয়ে আসা হলো। এরপর ইউসুফ তার চাদর দিয়ে জুলেখাকে ডেকে দিয়ে সৃষ্টিকর্তার কাছে তার দৃষ্টি এবং হারানো রূপ ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করেছেন এবং তার দোয়া কবুল হয়েছে। এরপর ইউসুফ নবী জুলেখাকে বিয়ে করেন। গল্পটা এখানেই শেষ হয়ে যায়।